দেখুন পঞ্চমী, আমি যে সিদ্ধান্ত নেব সেটাকে আপনি সম্মান করবেন। আমাকে কথা দিন আপনি না করবেন না, কথা দিন। কি সিদ্ধান্ত বাবু? বলছি, আসুন আমার সঙ্গে। বাবু, আমি ঠিক করেছি আমি আমার ছেলের বউয়ের জন্য রান্না করব, নিজে হাতে 5 রকম পদ করব। কিন্তু আমি 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 তো জানি না পঞ্চমী কি পছন্দ করে খেতে। আই মেরি, তুই জানিস? ঠিক আছে, জেনে নেওয়া যাবে, অসুবিধা কি আছে, তাই না? হ্যাঁ, তাই কর, জেনে নিয়ে আয়। কিছু পদ পঞ্চমীর পছন্দের হবে আর কিছু পদ কিঞ্জলের পছন্দের। এসব বন্ধ করো মা। এই, বন্ধ করবো কেন রে? আরে বাবা, আজ আমি একটু কম করেই করছি। কিছুদিন পরেই তো পঞ্চমীর স্বাদ দেবো, তখন একদম ভালো করে রান্না করব, বুঝেছিস? তুই দেখে নিস, আমি আর কোনো ক্ষতি হতে দেবো না, ওকে মাথায় তুলে রাখবো। কেন কেন করছো এসব? প্রায়শ্চিত্ত? কিঞ্জল, কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এগুলো কেন করছো বলো তো মা? তুমি এখন পঞ্চমীকে মাথায় করে রাখলেও তুমি আগে যা যা করেছো সেগুলো ভোলা যাবে না। পঞ্চমীর লাইফ রিস্ক হবে জেনেও কিন্তু তুমি পঞ্চমীকে জোর করে নিয়ে গেছো জলের ওপর হাঁটাতে। আর আমি বাধা দিচ্ছিলাম বলে আমাকে তুমি ঘরের ভেতরে আটকে রেখেছিলে। আজ যে পঞ্চমী বেঁচে ফিরে এসছে সেটা ওনার ভাগ্য। তুমি তো পঞ্চমীকে মারতে চেয়েছিলে মা। তুমি যে কাজটা করেছো মা, সেটা কোনো মানুষ করতে পারে? হ্যাঁ হ্যাঁ কিঞ্জল, তুই যা বলছিস একদম ঠিক কথাই বলছিস। কিন্তু দেখ, ওর সঙ্গে তো আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই, তাই না? আমি তো যা করেছি ভয় পেয়ে করেছি, বল, ভয় পেয়ে। ভয় করেছো? তুমি যে আবার এরকম ভয় পাবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে পঞ্চমীর ওপর আবার সন্দেহ করবে না তার কোনো গ্যারান্টি আছে? শোন না বাবা, আমি কথা দিচ্ছি আর আমি এরকম ভুল করবো না। আমার সব ভুল ধারণা ভেঙে গেছে, তুই বিশ্বাস কর। না মা, এগুলো সব তোমার কথার কথা। তুমি কিন্তু আবার পঞ্চমীকে টর্চার করবে, তুমি আবার একই জিনিস করবে যেগুলো আজ অব্দি করে এসছো। পঞ্চমী প্রেগনেন্ট জেনেও তুমি এইটুকু দয়া করোনি। তুমি সুস্থ থাকলে তুমি কি কি করতে পারতে আমি তো ভাবতে পারছি না। কিঞ্জল, বল না, বল না, আমি কি করবো বল। মা, তোমায় কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমি করব। আমি ডিসাইড করে ফেলেছি, পঞ্চমীর জন্য আর আমাদের সন্তানের জন্য এই বাড়িটা আর সেফ না। তাই আমি ঠিক করে নিয়েছি, আমি পঞ্চমীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে নিয়ে চলে যাবে মানে? কোথায় নিয়ে যাবে আমাকে কিঞ্জল? ভাই ভাই, আমার কথা শোন, এরকম হুট করে কোনো সিদ্ধান্ত নিস না প্লিজ। দেখ, এখন কিন্তু পঞ্চমীকে একা রাখাটা একদম ঠিক নয়, উচিত হবে না, তাই না? হ্যাঁ রে কিঞ্জল, তুই মাথা ঠান্ডা কর বাবা। দেখ, আমি বলছি তোর মা আর এরকম করবে না। তোর মা সত্যি খুব অনুতপ্ত রে। আমি বিশ্বাস করি না কাকিমণি, আজ মায়ের অনুতাপ কবে যে সন্দেহে বদলে যাবে তার কোনো ঠিক নেই। আবার মা পঞ্চমীকে টর্চার করবে, আবার সেই একই জিনিস করবে। আমি আর রেস্ট নিতে পারবো না। তাই আমি ঠিক করে নিয়েছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আজই চলে যাবো। যাক, আজকে তো শুধু বাড়ি ছাড়া হচ্ছে, কাল আমরা যখন ওকে সম্পত্তি ছাড়া করে দেব, তারপরে সব আমি আর তুই ভাই বোনে মিলে ভোগ করব। যাচ্ছে যাক। আমি আজই চলে যাচ্ছি। পঞ্চমী, চলো, ব্যাগপত্র গুছিয়ে নি। আসুন।
কিঞ্জল, শাস্ত্রে বলেছে কুসন্তান যদিও বা হয়, ক্ষমাতা কখনোই নয়। আজ তোর কথাগুলো শুনে বুঝলাম শাস্ত্রে বড্ড বিয়ে বাড়িয়ে লেখা আছে রে, ক্ষমাতাও হয়, যেমন আমি কুমাতা। তার সন্তান সবচেয়ে বেশি অবিশ্বাস করে, সেই মায়ের সন্তানের সাথে থাকার অধিকার নেই। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। এই সংসারের দায়িত্ব আমি পঞ্চমীকে দিয়ে গেলাম। ওই একমাত্র এই চাবির যোগ্য উত্তরাধিকারী। এতে তোর মা। এ তো মেঘনা চাইতেই জল। একই দিনে রাজপুত্র আর রাজত্ব, দুই আমার হাতের মুঠো। এবার আর কেউ এই রাজত্ব আমার হাতের মুঠো থেকে কেড়ে নিতে পারবে না। আজ থেকে আমি এই মল্লিক বাড়ির রানী, একমাত্র রানী। এই চিঠিটা তো শুধু চিঠি না, এটা একটা আস্ত বোমা, সকালে ফাটবে। এ বাবা, এবার কি হবে? তাহলে তো এবার আমাদের থানায় ডায়েরি করতে হবে, তাই না মেলি দিদি? একটু থামো না অদ্রিজা, প্লিজ। ভাই ভাই দেখ, এত টেনশন করার কিছু নেই। মা যেখানেই গেছেন নিজের ইচ্ছায় গেছেন, তাই না? সেটাই তো, কিন্তু মা যে আমার একটা কাজ করবে আমি কোনোদিন ভাবিনি। আমি এমনটা তো চাইনি রে। যা হবার হয়ে গেছে ভাই, এখন আর এসব ভেবে লাভ নেই। বরং এখন আমাদের কি করণীয় সেটা আমি এক কাজ করি, কজনকে ফোন করে দেখি মা যদি কোনো আত্মীয়র বাড়ি গিয়ে থাকে। শোন না, তুই বরঞ্চ তোর মামার বাড়িতে একবার ফোন করতো, আমার মনে হচ্ছে ওখানেই গেছে রে। হ্যাঁ, কর কর। হ্যালো মামা, কেমন আছো? আরে ভালো আছি, বল। বলছি মা কি তোমার ওখানে গেছে গো? না আসলে মায়ের সাথে আমার না একটু কথা কাটাকাটি হয়ে গেছিল, তারপর আজ সকালে উঠে দেখলাম মা বাড়িতে নেই, তাই ভাবলাম তোমায় জিজ্ঞেস করি মা কি ওখানে গেছে। সত্যি কিঞ্জল, তুই আর তোর মা সেই একই রকম রয়ে গেলি। আচ্ছা শোন, দিদি আমাকে জানাতে বারণ করেছিল, তাই আমি তোদেরকে ফোন করিনি।